করছো? কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালোই আছো। আর আমি তোমাদের ডিবি স্যার, আমিও আছি বিন্দাস। তো লাস্ট ভিডিওর মধ্যে আমরা বেসিক কয়েকটা পরমাণুর নাম, তাদের ইলেকট্রন বিন্যাস, আর কখন মৌলরা স্টেবল হতে পারে সব জেনে এসেছি আমরা। সবাইকে একটা কথাই বলার, এই ভিডিও দেখার আগে তোমার নিচে দেওয়া ডিসক্রিপশানের লিঙ্কটা দেখে নাও আগে। প্রথম লিঙ্কটা একদম ক্লিক করে দেখে নাও, ঠিক আছে? তবেই কিন্তু তোমার এই পার্টটা মন দিয়ে বুঝতে পারবে, ঠিক আছে? আর 100% গ্যারান্টি দিচ্ছি, এই পোর্শন নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না, গ্যারান্টিড। ওকে, তো হেডিং দিয়ে কী বুঝতে পারছো আজকে আমরা কী পড়বো? আয়নীয় বন্ধন, এর অপর নাম কি তড়িৎদ্বৈধী বন্ধন। এসব নাম কেন দিয়েছে পরে আমি আলোচনা করছি। আগে এই বন্ধনটা কীরকমভাবে গঠিত হয় জানার চেষ্টা করি আমরা। তো আগে একটা এক্সাম্পল নিয়ে যাক, ঠিক আছে? মানে এই বন্ধনটা অনেকটা এই রকম ধরনের। ধরে নাও তোমরা মন্দিরের মধ্যে গেছো, দেখি মন্দিরের মধ্যে গিয়ে অনেকে দান করে, যে যখন ওখানে অনেক গরিব মানুষজন বসে থাকে ওদেরকে টাকা দান করে, হ্যাঁ কি না? তাহলে আমি এখন মন্দিরে গেছি, তো নিশ্চয়ই আমার কাছে যে পরিমাণ খুচরো পয়সা থাকবে কী করবো আমি? ঠিক সেই পরিমাণ খুচরো পয়সা প্রত্যেকে দান করব। কাউকে 1 টাকা, কাউকে 2 টাকা, কাউকে 5 টাকা, কি দান করবো তো আমি? তো আমি প্রত্যেকে এখন দান করে দিলাম। তো সেই মুহূর্তে আমার ইচ্ছা হবে নাকি যে ওরা আমাকে কিছু দান করুক? যে আমি ওদেরকে টাকা দিলাম মানে কি যে ওরাও আমাকে টাকা দেবে? যেমন কি এক্সপেকটেশন করা যায় নাকি? নিশ্চয় যায় না। তো কী করতে পারি আমি? শুধুমাত্র আমি দান করে দিতে পারি। ঠিক এইরকম দানের ব্যাপারটা এই পরমাণুর মধ্যেও দেখা যায়। তো নিশ্চয়ই পরমাণুর মধ্যে নিশ্চয়ই টাকা পয়সা থাকবে না, কি থাকে? ইলেকট্রন থাকে। তাই কী করে এরা? ইলেকট্রনকে দান করার চেষ্টা করে। কীরকমভাবে দান করছে আগে একটা এক্সাম্পল নিয়ে দেখা যাক। যেরকম বন্ধনটা ফার্স্ট কখন গঠিত হচ্ছে মন দিয়ে খেয়াল করো, দেখো। তো আগে একটা এক্সাম্পল নিচ্ছে, এক্সাম্পল 1। যে খেয়াল করে দেখবে আমরা পরিবেশের মধ্যে NaCl পাই। NaCl মানে কি? Na মানে সোডিয়াম, Cl মানে ক্লোরাইড। এর নাম কি বললাম? যে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড। তো এরকম NaCl কিরকম ভাবে গঠিত হচ্ছে তো ফার্স্ট মন দিয়ে খেয়াল করা যাক, দেখা যাক। তো এর মধ্যে কে কে আছে? একটা Na আছে, আর কি আছে? Cl আছে। প্রথম কি করতে হবে? ফার্স্ট স্টেপটা হলো দুটো পরমাণুকে সেপারেট করে লিখে ফেলো। একটা Na আছে লিখে ফেললাম, দেন কি Cl আছে লিখে ফেললাম আমরা, ঠিক আছে? এবার খেয়াল করো Na কত নম্বরেতে আছে? লাস্ট বলেছিলাম কত নম্বরেতে আছে? 11তে আছে, লিখে ফেলো। আর Cl কোথায় আছে? 17তে আছে, লিখে ফেলো। দেন কি দেখতে আমাকে হবে? ইলেকট্রন বিন্যাস করলে কত হয়? কত হচ্ছে? 11কে ভাঙলে 2,8,1 হয়ে যাবে। আর Cl কে ভাঙলে কত হয়ে যাবে? 2,8,7 হয়ে যাবে। এবার কি দেখবো? যে বাইরে কক্ষপথে কটা করে ইলেকট্রন আছে? 7টা আছে। কটা আছে? সরি, একটা আছে, 7টা আছে। একটা সিম্বল দিয়ে লিখে ফেলো। এটা হচ্ছে একটা আছে, 7খানা আছে, মানে 1, 2, 3, 4, 5, 6, 7টা হয়ে গেল। এখানে একটা আছে, এখানে 7খানা আছে। আমি একটু আগেই বলেছিলাম যে সোডিয়াম কি চাইবে? ওর কাছে একটা ইলেকট্রন অতিরিক্ত পড়ে আছে। তাহলে এই সোডিয়ামটা স্টেবল তখনই হবে যখন কি করবে? এই একটা ইলেকট্রন অন্য কাউকে দিয়ে দিবে। তাই কি দেখে তো মনে হচ্ছে, কারণ কি সোডিয়ামের পাশে কি আছে? নিয়ন আছে। তাই কি করবে? সোডিয়াম নিয়নের মতো আচরণ করার জন্য একটা ইলেকট্রন অন্য কাউকে দিয়ে দিবে। এখানে খেয়াল করে দেখো 2,8,7, 7 মানে কি একটা কম আছে, একটা কম আছে, অর্থাৎ 8টা হলে তো স্টেবল হয়ে যায়। আছে কটা? 7টা। যে করবে কি? একটাকে গ্রহণ করতে চাইবে। তো মন দিয়ে খেয়াল করো, এর কাছে একটা কম আছে, এর কাছে একটা বেশি আছে, তখন তাহলে কি হবে? কি মনে হচ্ছে? একদম সিম্পল, একে একটা দিয়ে দিবে। কি করবে? সোডিয়াম বাইরে কক্ষে ইলেকট্রনটাকে অন্য পরমাণুর বাইরে কক্ষে, মানে Cl পরমাণুর বাইরে কক্ষে স্থানান্তরিত করে দেবে। এটা বোঝা গেল। নেক্সট স্টেপটা মনে খেয়াল করে এবার। এনে গেছে 2,8,1টা ছিল, একটা দিয়ে দিয়েছে, মানে কটা পড়ে আছে? 2,8টা পড়ে আছে। Cl করলো কি? একটাকে নিয়েছে মানে কি 2,8,8টা হয়ে গেছে একটাকে নেওয়ার পরে। এবার দেখো সোডিয়াম কি স্টেবল হয়েছে? হ্যাঁ অবশ্যই হয়েছে। কি করে বুঝলাম? বাইরে কক্ষপথে 8টা আছে। আমি তো আগেই বলেছিলাম যে কেউ টাকা পয়সা গ্রহণ করে স্টেবল হয়, কেউ আবার দান করে স্টেবল হয়। ঠিক মন্ত্রীদের মতো দান করে স্টেবল হয়, আমাদের মতো গ্রহণ করে স্টেবল হয়। এখানে সেম। সোডিয়াম করলো কি? দিয়ে স্টেবল হলো। আর Cl করলো কি? নিয়ে স্টেবল হলো। আর যারা দেয় তারা কি হয়ে যায়?
প্লাস হয়ে যায়। কটা প্লাস হবে? একটা দিয়েছে মানে কি একটা প্লাস। আর যারা নেয় ওটা তাহলে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কটা মাইনাস? একটা নিয়েছে মানে কি একটা মাইনাস হয়ে গেল। কি বলতে পারি আমরা? এবার খেয়াল করে দেখো, প্লাস মাইনাস, আর প্লাস মাইনাস হয়ে যায় মানে কি ওদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। একটা প্লাস করবে কি মাইনাসকে আকর্ষণ করবে, আর যখনই আকর্ষণ করবে কি হবে? কাছে এগিয়ে আসবে, কাছে এগিয়ে এসে কি গঠন করবে? ইনিশিয়াল গঠন করবে। কিন্তু কোনটা আগে লিখবো? অবশ্যই আগে প্লাস পার্ট লিখতে হয়, যেন কি মাইনাস পার্ট লিখতে হয়। সেই কারণে কি ফর্ম করছে? এটা এনএসিএল ফর্ম করে যাচ্ছে। এইগুলোকে বলা হয় তড়িৎদ্যুতি বন্ধন বা আয়নীয় বন্ধন। আয়নীয় কেন বলছি? যখন বন্ধনটা গঠন হচ্ছে কি হচ্ছে? বন্ধন গঠন ঘটে আগের মুহূর্তে একটা আয়ন, আয়ন কয় প্রকার? দুই প্রকার, ধনাত্মক ঋণাত্মক ফর্ম করেছে, সেই কারণে হচ্ছে আয়নীয় বন্ধন। তড়িৎদ্যুতি কেন? যত কারেন্ট যখনই তোমাদেরকে পড়াবো খেয়াল করে দেখবে, কারেন্ট ফ্লো হওয়ার জন্য কি আয়ন লাগে, মানে আধান লাগে, ঠিক আছে? আর প্লাস মাইনাস আয়ন যেখানে থাকবে সেখানে কারেন্টটা ফ্লো হবে। বিশ্বাস না হলে এক কাজ করো, ঠিক আছে? শুধু জলেতে কারেন্ট পাঠিয়ে শক খাও, আর তার মধ্যে সামান্য লবণকে গুলে হাত দাও কারেন্টটা পাঠিয়ে, দেখবে কখন শকটা বেশি খাচ্ছ। দেখবে যখন লবণটা অবস্থায় আছে গোলা অবস্থায় তো শকটা বেশি খাচ্ছ, মানে কি ওটা ভালো বেশি কারেন্টটা ফ্লো করতে পারছে। ওকে, এগুলোকে বলা হচ্ছে আয়নীয় বন্ধন। তো এই তিনটে স্টেপে তোমার কিন্তু দেখাতে হবে, তবে কিন্তু এখান থেকে 1 নম্বর পাবে। যদি ভাবো 2 মার্কসে আসবে তা কিন্তু না, আমার এগুলো 1 মার্কসই আসে, ঠিক আছে? এটা মধ্যে খেয়াল করবে। ফার্স্ট এক্সাম্পল। এবারে আর একটা এক্সাম্পল নিয়ে যাক, সেটা হলো এক্সাম্পল নম্বর 2, NaF। এর নাম কি? Na মানে কি বললাম? সোডিয়াম। F মানে কি বললাম? ফ্লোরাইড, ঠিক আছে? প্রথম কি স্টেপটা বললাম? প্রথম দুটো পরমাণুকে দুপাশে লিখে ফেললাম। Na সোডিয়াম কত আছে? 11তে আছে। ফ্লুরিনটা কত আছে? 9তে আছে। 11কে ভাঙলে কত হবে? 2,8,1 হয়ে যাবে। ফ্লুরিনকে ভাঙলে কত হয়ে যায়? 2,7 হয়ে যাবে, তাই তো? এখানে খেয়াল করে দেখো, বাইরে কক্ষপথের মধ্যে একটা ইলেকট্রন ড্র করা হয়ে গেল। 7টা আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7খানা ড্র করা হয়ে গেল। এবার কি হবে? সোডিয়াম কি করবে? একটা অতিরিক্ত ইলেকট্রন পড়ে আছে, মানে কি আনস্টেবল। 7খানা আছে মানে কি একটা কম, মানে এও আনস্টেবল। তখন কি হবে? সোডিয়াম একটা দিয়ে স্টেবল হবে, এ কি একটা নিয়ে স্টেবল হবে। তো যেহেতু একটা নিতে চাইছে আর একটা দিতে চাইছে, তখন তাহলে কি হবে? সে একে একটা দিয়ে দিবে, তাই না? তো দেওয়া হয়ে গেল। সেই মধ্যে এর কাছে কটা পড়ে আছে? 2,8টা পড়ে আছে। এফ এর কাছে কটা পড়ে আছে? 2,8টা পড়ে আছে। এও 2,8, এও 2,8, মানে কি দুই স্টেবল হয়ে গেছে। আর এনে দিয়েছে মানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এফ নিয়েছে মানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। আর প্লাস মাইনাসের মধ্যে কি হবে? একটা তীব্র আকর্ষণ বল কাজ করবে, সেই কারণে কি ওরা যুক্ত হয়ে NaF অর্থাৎ সোডিয়াম ফ্লোরাইড গঠন করে যাবে। ক্লিয়ার? থার্ড এক্সাম্পলে নিয়ে যাবে এবারে। থার্ড এক্সাম্পল, তার নাম হলো CaO। এর নাম হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। এর নাম কি বললাম? ক্যালসিয়াম অক্সাইড। ওকে, তো ফার্স্ট কি করতে আমাকে হবে? খেয়াল করে দেখো, দুটো পরমাণু আছে, এই একটা Ca, এই একটা অক্সাইড। ক্যালসিয়াম কত আছে? 20তে আছে। অক্সিজেন কত আছে? 8এ আছে। ভেঙে ফেলো, 8কে ভাঙলে কত? 2,6 হয়ে যায়। 20কে ভাঙলে কত হবে? 2,8,8, কি হয়ে যাবে? 2 হয়ে যাবে। তো সি এর বাইরে ওকে মোট কটা আছে? দুটো আছে। দুটোকে ড্র করে ফেলো। এখানে কটা? 6টা আছে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা আছে, ড্র করা হয়ে গেল। এবার সে কি করবে? দুটো অতিরিক্ত পড়ে আছে, তাই কি করবে? দুটোকে কাউকে দিতে চাইবে। ওর কাছে কি 6টা, মানে দুখানা কম আছে, তাই কি করবে? ও দুটোকে নেওয়ার চেষ্টা করতে চাইবে। তখন তাহলে কি হবে? ক্যালসিয়াম দুটোকে অক্সিজেনকে দিয়ে দিবে। আর যখন দিবে দুটোই ডাইরেকশন যেমন দেওয়া হয়, তা সেই মুহূর্তে সি এর কাছে কটা পড়ে আছে? 2,8,8টা পড়ে আছে, দুখানাকে দিয়ে দিয়েছে। ও কি করলো? দুটোকে নিয়েছে, মানে 2,8 হয়ে গেল। 6 ছিল, দুখানাকে নিয়েছে, মানে 8খানা হয়ে গেল। সি এ কটাকে দিয়েছে? দুটোকে, মানে কি দুখানা প্লাস হয়ে গেল। ও করলো কি? দুখানাকে নিয়েছে, মানে দুখানা কি হয়ে গেল? মাইনাস হয়ে গেল। আর দুটো প্লাস দুটো মাইনাস কি হবে? ওদের মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে। আকর্ষণ বল কাজ করছে মানে কি বলতে পারি? পরস্পর কাছে এসে যুক্ত হয়ে ক্যালসিয়াম অক্সাইড গঠন করে যাবে, ঠিক আছে?
তো এখান থেকে মন দিয়ে খেয়াল করো, কি খেয়াল করবো স্যার? খেয়াল করে দেখো এদের মধ্যে কি হচ্ছে বলো তো, একজন দিয়ে দিচ্ছে অপরজন গ্রহণ করছে। মানে কি, একজনের কাছে ইলেকট্রন বেশি আছে, অপরজনের কাছে ইলেকট্রন কম আছে। যখন এখানে একজন দিয়ে দিবে অপরজন নেবে, তাদের মধ্যে কিন্তু আয়নীয় বন্ধন দেখা যায়। এই কোশ্চেনটা খুব এক্সামেতে আছে, মনে রাখবে। আয়নীয় বন্ধন কাদের মধ্যে দেখা যায়? ক্যালসিয়াম কি ধাতু, মানে যে প্লাস হয় সে অলওয়েজ ধাতু হয়ে যায়, আর যে মাইনাস হয় সে কি হয়ে যায়? অলওয়েজ অধাতু হয়ে যায়। কি হয়ে যায়? অধাতু হয়ে যায়। তো সবসময় মনে রাখবে ধাতু এবং অধাতুর মধ্যে আয়নীয় বন্ধন তৈরি হয়। কি বললাম? ধাতু আর অধাতুর মধ্যে কিন্তু আয়নীয় বন্ধন তৈরি হয়। ঠিক আছে? আর মনে রাখবে এটা যে আয়নীয় বন্ধন যখন গঠন হয় কি হয়, একটা পরমাণুর কি করে, বাইরে কক্ষে ইলেকট্রনটা অন্য পরমাণুর বাইরে কক্ষে স্থানান্তরিত করে দেয়। ঠিক আছে? স্থানান্তরিত করে দেয়। ঠিক আছে? এই স্থানান্তরিত করলো, তারপরে কি হলো, দুটো আয়ন সৃষ্টি হলো, প্লাস মাইনাস। এবার আয়ন যখন সৃষ্টি হবে নিশ্চয় কি করবে, একটা প্লাস আয়ন মাইনাস আয়নকে আকর্ষণ করবে। তা আকর্ষণ করতে কি লাগে? শক্তি লাগে তো ভাই। আমি একটা কাউকে দড়ি দিয়ে টানছি, শক্তি লাগবে তো। তো এদের মধ্যে যে শক্তি সৃষ্টি হয় তার নাম হলো আয়োনাইজেশন শক্তি। কি বললাম নামটা? তার নাম হচ্ছে আয়োনাইজেশন। এটা মনে রাখবে, আয়োনাইজেশন শক্তি। ঠিক আছে? ওকে, এক্সাম্পল 4, তাই তো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। MgCl2, এর নাম হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। Mg মানে কি ম্যাগনেসিয়াম, Cl মানে কি ক্লোরাইড। ওকে, তো দেখা যাক এখানে Mg কটা আছে, ম্যাগি কটা আছে? একটা আছে ম্যাগনেসিয়াম। Cl কটা? দুখানা আছে। দুখানা মানে কি দুপাশে রেখে দাও, দুপাশে রাখলাম। খেয়াল করে দেখবে যখন একটা বাচ্চা বাবা মার সাথে রাস্তায় বেরোয়, কে বেরোয়? বাচ্চারা মাঝে থাকে, এদিকে মায়ের দিকে হাত বাড়ায়, বাবার দিকে হাত বাড়িয়ে দেয়, এমন করে চাই তো। এখানে একদম সেম, যে একা থাকবে ওকে মাঝে রাখো, আর যা জোড়ায় থাকবে দুপাশে রেখে দাও। ঠিক আছে? তো Cl কতই আছে? 17তে আছে। 17তে আছে। ম্যাগনেসিয়াম মানে ম্যাগি কতই আছে? 12তে আছে। মানে কত হবে? 2,8,7। একে মানে কত? 2,8,7 হয়ে যাবে। 12কে মানে কত হবে? 2,8,2 হয়ে যাবে। বাইরে কক্ষপথের মধ্যে মোট দুখানা আছে, দুটোকে সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করলাম। 7খানা আছে, 1 2 3 4 5 6 7 হয়ে গেল। এখানে সেম 1 2 3 4 5 6 7খানা হয়ে গেল। কি করবে? 7টা মানে কি একটা কম, 7টা মানে কি একটা কম, দুটো মানে কি দুখানা বেশি আছে। তখন কি হবে? এখানে একটা কম থাকার জন্য একে একটা দিয়ে দিবে, আর একেও একটা দিয়ে দিল। তো সেই মুহূর্তে কি হলো, Cl একটাকে নিয়েছে, Mg দুটোকে দিয়েছে, Cl একটাকে নিয়েছে, নেকি হয়েছে 2,8,8 হয়ে স্টেবল হয়ে গেছে। দুটোকে দিয়েছে মানে কি 2,8টা পড়ে আছে, আগে এখানে কি 2,8,8টা পড়ে আছে। Cl করলো কি, একটাকে নিয়েছে মানে কি একটা মাইনাস হয়ে গেল। Mg দুখানাকে দিয়েছে মানে কি দুটো প্লাস হয়ে গেল। Cl একটাকে নিয়েছে মানে কি একটা প্লাস হয়ে গেল। তো কি হবে? দুটো প্লাস দুটো মাইনাস কে আকর্ষণ করলো, আকর্ষণ করলে তাহলে কি হয়ে যাবে? যুক্ত হয়ে MgCl2 ফর্ম করে যাবে। ব্যাপারটা বুঝা গেল? এখানে আবার খেয়াল করো, যেখানে প্লাস মাইনাস হওয়া মানে কি ধাতু অধাতুর মধ্যে কিন্তু এই বন্ধনটা অলওয়েজ ফর্ম হবে। ঠিক আছে? লাস্ট এক্সাম্পল মন দিয়ে খেয়াল করো। LiH, এর নাম হচ্ছে লিথিয়াম হাইড্রাইড। এর নাম কি বললাম? লিথিয়াম হাইড্রাইড। ঠিক আছে? দেখো তো ফার্স্ট লিথিয়াম আছে বাঁ দিকে রাখলাম, H কি হাইড্রাইড ডান দিকে রাখলাম। Li কত? 3 এ আছে, H কত? 1 এ আছে। 3 কে ভাঙলে কত? 2,1। তো একটা ইলেকট্রন কি বাইরের কক্ষপথের মধ্যে পড়ে আছে, H এর মধ্যে তো একটাই আছে, এটা আবার কি হয় না, তো একটা আছে। কি চাই? দুটোকে নিয়ে স্টেবল হতে চাই। আছে কটা? একটা লাগবে। কটা? আরো একটা লাগবে, তবে তো দুখানা হয়ে যাবে। বাট আরো একটা পাবে কোথা থেকে? লিথিয়ামের কাছে মন দিয়ে খেয়াল করো, একটা কি অতিরিক্ত ইলেকট্রন পড়ে আছে, তাই কি হবে? লিথিয়াম একটা ইলেকট্রনকে বাইরে কক্ষপথে পাঠিয়ে দেবে। কোথায় পাঠাবে? H এর বাইরে কক্ষপথের মধ্যে পাঠিয়ে দিবে। সেই মধ্যে কি পড়ে আছে? Li এর কাছে দুখানা পড়ে আছে, H করলো কি দুখানাকে নিয়ে এলো।
সেই মধ্যে কি হবে, এলআই দিয়েছে মানে কি এলআই প্লাস হলো, এইচ নিয়েছে মানে কি মাইনাস হয়ে গেল, তো প্লাস মাইনাসের মধ্যে আকর্ষণ বল তৈরি হবে, যার ফলে কি এলআই এইচ অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড ফর্ম করে গেল। তো এখান থেকে একটা কোশ্চেন প্রতি বছর পরীক্ষাতে আসছে, যে কোশ্চেনের মধ্যে পড়ো যে নিচে কোন যৌগটির মধ্যে অষ্টক সূত্র মান্য হয় না বা মেনে চলে না, কোন যৌগটি, মনে রাখবে লিথিয়াম হাইড্রাইড একমাত্র অষ্টক নীতিকে মেনে চলে না, অষ্টক নীতি মেনে চলে না। অষ্টক নীতি কি আমি ফার্স্ট ভিডিওর মধ্যে আলোচনা করেছিলাম, ঠিক আছে, পর্যায় সারণীর মধ্যে দেখতে চাইলে দেখে নিতে পারো, ঠিক আছে, দারুণভাবে কিন্তু বুঝেছিলাম, ঠিক আছে, এটা মনে রাখবে। আরও এই চ্যাপ্টার থেকে কয়েকটা ইম্পর্টেন্ট কোশ্চেন আছে, মন দিয়ে খেয়াল করো কীরকম কোশ্চেন আছে। তো ফার্স্ট কোশ্চেনটা দেখো, যে দৈনন্দিন জীবনে ব্যবহার করা হয় এমন একটি তড়িৎ যোজী বা আয়নীয় যৌগের উদাহরণ দাও। দৈনন্দিন জীবনে কি ব্যবহার করি আমরা, খাদ্য লবণ, লবণ মানে NaCl ব্যবহার করে থাকি আমরা, তাই না। NaCl হচ্ছে এমন এক প্রকার যৌগ যেখানে কি হয় আয়নীয় বন্ধন দেখা যায়, এটা মনে রাখবে, ঠিক আছে। এবার আমরা এই আয়নীয় যৌগের মানে আয়নীয় বন্ধন যাদের মধ্যে দেখা যায় তাদেরকে আয়নীয় যৌগ বলা হয়। এই আয়নীয় যৌগে কয়েকটা বৈশিষ্ট্য মনে রাখতে হবে। কীরকম বৈশিষ্ট্য, ফার্স্ট বৈশিষ্ট্য মন দিয়ে খেয়াল করো, দেখো প্লাস মাইনাস মানে কি, এটা আকর্ষণ বলে কাজ করছে। তোমরা তো লায়লা মজনুর নাম তো শুনেছো বাবা, ওদের মধ্যে এত ভালোবাসার বন্ধন ছিল যে বন্ধনটা কেউ ভাঙতে পারে না। আর মনে রাখবে প্লাস মাইনাস মানে কি ওদের মধ্যে একটা তীব্রভাবে ফিলিংস কাজ করে, বন্ধন বল কাজ করে থাকে, এখানে একদম সেম। এই পরমাণুর মধ্যে প্লাস মাইনাসের মধ্যে এমন একটা বল কাজ করে, তীব্র আকর্ষণ বল কাজ করে, যে কারণে কি এদেরকে সহজে ভাঙা যায় না। অর্থাৎ সমস্ত তড়িৎযোজী বা আয়নীয় যৌগের মনে রাখবে গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্কের মানটা অনেক বেশি হয়, ঠিক আছে, অনেক বেশি হয়। কত জানো, মনে রাখবে NaCl এর গলনাঙ্ক হয় প্রায় 820 ডিগ্রি সেলসিয়াস। কত বললাম, NaCl এর গলনাঙ্ক হয় প্রায় 820 ডিগ্রি সেলসিয়াস, এটা মনে রাখবে, এটা ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট মনে রাখবে এটা যে খেয়াল করে দেখো যেখানে প্লাস মাইনাস হবে সেখানে কি হবে, কারেন্ট ফ্লো হবে, অর্থাৎ আয়নীয় যৌগগুলো জলের মধ্যে দ্রবীভূত অবস্থায় তড়িৎকে পরিবহন করতে পারে, এটা মনে রাখবে। আর থার্ড কি, দ্রাব্যতা, লবণকে নাও জলের মধ্যে গুলবে কি গুলবে না, হ্যাঁ গুলে যাবে, তাই মনে রাখবে সমস্ত তড়িৎযোজী যৌগগুলি জলের মধ্যে দ্রাব্য। এই জলের অপর নাম হচ্ছে ধ্রুবীয় দ্রাবক, কি বললাম, ধ্রুবীয় দ্রাবক, অর্থাৎ তড়িৎযোজী যৌগগুলো ধ্রুবীয় দ্রাবকের মধ্যে দ্রাব্য, ঠিক আছে, কিন্তু অধ্রুবীয় দ্রাবকের মধ্যে দ্রাব্য নয়। অধ্রুবীয় কোনগুলো, যে বেনজিন, অ্যালকোহল, এদের মধ্যে কিন্তু ওরা দ্রাব্য নয়। এই কোশ্চেনও পরীক্ষা আসে, একটি ধ্রুবীয় দ্রাবকের উদাহরণ দাও, কি বলবে, জল। অধ্রুবীয় দ্রাবকে এক্সাম্পল দাও, কি বলবে, বেনজিন, অ্যালকোহল, এইগুলো বলবে, ঠিক আছে। নেক্সট দেখবে যত NaCl কেমন দেখতে হয়, কঠিন হয়। ক্যালসিয়াম অক্সাইড মানে কি চুন, কেমন হয়, কঠিন হয়। মনে রাখবে এটাই যে যত ম্যাক্সিমাম বেশিরভাগ ক্ষেত্রে বা বেশিরভাগই তড়িৎযোজী যৌগগুলো সাধারণ উষ্ণতা কেমন হয়ে থাকে, কঠিন হয়ে থাকে। আর এখান থেকে যত প্রকার কোশ্চেন আসতে পারে সব আলোচনা করে দিয়েছি আমি। তো এই অধ্যায় থেকে কিছু কিন্তু ডেসক্রিপটিভ টাইপ বা ব্যাখ্যামূলক প্রশ্ন আসে। তো ফার্স্ট কোশ্চেনটা মধ্যে খেয়াল করো, মানে আসবেই কিন্তু ভাই গ্রুপ ডি এর মধ্যে, ঠিক আছে, 3 মার্কসের। তো ফার্স্ট কোশ্চেনটা মধ্যে খেয়াল করো, কি বলেছে যে MOX দুটি মৌল যাদের পারমাণবিক ক্রমাঙ্ক 20 এবং 17, এদের মধ্যে কি বন্ধন দেখা যায়, ফার্স্ট কোশ্চেন বলেছে এটা। সেকেন্ড কি বলেছে, এদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত কী হবে বার করতে বলেছে। তো মন দিয়ে খেয়াল করো, ফার্স্ট কি মৌলটা বলেছে, M বলেছে, দেন কি বলেছে, X বলেছে। M কত বলেছে, 20-তে আছে বলেছে, X কত আছে বলেছে, 17-তে আছে বলেছে। ফার্স্ট কি করতে আমাকে হবে, এদের ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাস ছাড়া বলা কিন্তু মুশকিল ভাই। তো ওখানে কত হচ্ছে, যে 2,8,8,2 হয়ে গেল। 17কে ভাঙলে কত হবে, 2,8,7 হয়ে গেল, তাই তো। এখানে মধ্যে খেয়াল করো, M এর কাছে দুটো অতিরিক্ত ইলেকট্রন পড়ে আছে, তো কি করবে, M দুটোকে দিয়ে দিবে। X এর কাছে কি আছে, 7টা আছে, মানে কি একটা কম আছে, মানে কি এই ইলেকট্রনকে গ্রহণ করতে চাইবে।
এতক্ষণ ধরে আমি কি বলে আসছি, যারা দেয় তারা কি হয়ে যায়, ধাতু হয়, যারা নেয় ওটা কি হয়ে যায়, অধাতু হয়ে যায়। আর ধাতু অধাতুর মধ্যে কি বন্ধন দেখা যায়, আগে তো বললাম তড়িৎযোজী বা আয়নীয় বন্ধন। ফার্স্ট কোশ্চেনে কি বলতে পারি আমরা, অবশ্যই এদের মধ্যে আয়নীয় বন্ধন দেখা যাবে। সেকেন্ড কি জানতে আমাকে হবে, এদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত। সংকেত নির্ণয় করতে কি লাগে, যোজ্যতা লাগে। যোজ্যতা বার করবো কি করে আমরা, একদম সিম্পল, এম এর যোজ্যতা কত হবে, যোজ্যতা এই জটাকে দিয়ে স্টেবল হবে, জটাকে দিয়ে স্টেবল হবে, সেটাই হলো এম এর যোজ্যতা। দুটো এক্সট্রা পড়ে আছে, দুটোকে দিয়ে দিবে মানে কি 2 হয়ে গেল এম এর যোজ্যতা। এক্স করলো কি, একটাকে নিয়ে স্টেবল হবে, তাই কি বলতে পারি, তাহলে এক্স এর যোজ্যতা কত হয়ে যাবে, একটাকে নিয়ে স্টেবল হচ্ছে মানে কি ওর 1 হয়ে যাবে, 1 হয়ে গেল। এবার করবে কি, দেন করবে কি, ফার্স্ট যোজ্যতার মানটা বার করে ফেলবে, দেন কি হবে, এম এরটাকে নেবে, এক্স এরটাকে নিয়ে নেবে, তাহলে এম কাকে নিল, একটাকে নিল, এক, এক্স করলো কি দুটোকে নিয়ে নিল, আর জটা করে নেবে এরকম বেছে রাখতে হয়, তাহলে এম ওয়ান এক্স টু, ওয়ানটা লেখাও যা না লেখাও তা, তাহলে এম এক্স টু হয়ে গেল। অনেকে মনে মনে ভাবছো ভাই, আচ্ছা স্যার আমি এম এক্স টু না লিখে এক্স টু এম এ তো লিখতে পারি, লিখতে পারি কি পারি না, তো লিখবো না কেন আমরা, তাই না? যারা মনে মনে ভাবছো এটাকে লিখবে, কখনো এটা সম্ভব নয়। কেন সম্ভব নয়, যে এম কি দিচ্ছে, দিলে মানে কি প্লাস, আর প্লাস মানে কি ধাতু, সবসময় প্লাস পার্টটা বাঁ দিকে থাকে, এটা মাথার মধ্যে ডাউনলোড করে না একদম। কি বললাম, সবসময় প্লাস পার্টটা বাঁ দিকে থাকে, মাইনাস পার্ট ডান দিকে থাকে, তাই মাইনাস পার্টকে এ নিচ্ছে মানে কি মাইনাস, তাই মাইনাস পার্টকে ডান দিকে রাখলাম, ঠিক আছে? আর যারা মনে মনে ভাবছো এক্স টু এম কে নেবো, মনের মধ্যে কি চলছে বুঝতেই পারছি আমি, বা কি ভাবছে, লেডিস ফার্স্ট, মাইনাস কারা হয়, লেডিসরা হয় তো, তাই তো, তাই তো মনে করি, নেগেটিভ করা হয় মহিলারা হয়ে থাকে, ঠিক আছে? কিন্তু ওকে নেবো না আমরা, কাকে নেবো, এই নেক্সট টুকে নিয়ে নেবো, এটাই হলো ওদের দ্বারা উৎপন্ন যৌগের সংকেত। এটা কি পেয়েছি আমরা, সংকেত পেয়ে গেছি। ওকে, এবার নেক্সট কোশ্চেনটা মন দিয়ে খেয়াল করো কি বলেছে, দুটি মৌল এ এবং বি যাদের পারমাণবিক ক্রমাঙ্ক যথাক্রমে 17 এবং 19, এ এবং বি রাসায়নিকভাবে যুক্ত হয়ে কি ধরনের যৌগ গঠন করবে, মানে আয়নীয় না সমযোজী। দেন কি বলেছে, যৌগটির সংকেত লেখো এবং যোজ্যতা নির্ণয় করতে বলেছে। তো ফার্স্ট কি বলেছে, এ একটা মৌল বলেছে আর বি একটা মৌল বলেছে, এ কতই আছে 17তে আছে, বি কতই আছে 19-এ আছে। 17কে ভাঙলে কত হবে, 2,8,7 হয়ে যাবে, 19কে ভাঙলে কত হয়ে যাবে, 2,8,8,1 হয়ে যাবে, তাই তো? খেয়াল করে দেখো, এর কাছে 7টা আছে, 7টা মানে কি একটা কম আছে, বি এর কাছে কি একটা বেশি আছে, তবে কি বলতে পারি, বি দেবে, বি দেবে, এ করবে কি গ্রহণ করবে, আর যে দেয় সে কি হয়ে যায়, ধাতু হয়ে যায়। আর সবসময় কি বলি আমি, ধাতুকে বাঁ দিকে রাখবে, মানে প্লাসকে বাঁ দিকে রাখবে, কখনোই মাইনাসকে বাঁ দিকে রাখতে যাবে না, ঠিক আছে? মানে এরকম দেওয়া থাকলেও তুমি কিন্তু নিজে থেকে আগে অ্যারেঞ্জমেন্ট করে নেবে, যে বি কে আগে রাখবো আমরা, তো 19-এ মানে কত 2,8,8,1, বা এ দেবে মানে কি ধাতু, একে অবশ্য বাঁ দিকে রাখতে হবে, এ নিচ্ছে মানে কি অধাতু, 2,8,7 একে ডান দিকে রাখবো আমরা। এটা ফার্স্ট স্টেপ কিন্তু হবে ধাতু অধাতুকে আইডেন্টিফাই করা। তো ফার্স্ট কোশ্চেনে কি বলেছে, এদের মধ্যে কি বন্ধন দেখা যায়, কি বন্ধন, ধাতু অধাতু মানে কি বন্ধন হয়ে যাবে, অবশ্যই আয়নীয় বন্ধন দেখা যাবে, এর মধ্যে আয়নীয় বন্ধন দেখা যাবে। আর যার মধ্যে আয়নীয় বন্ধন দেখা যায় তারা কি হয়ে যায়, তারা আয়নীয় যৌগ গঠন করবে। সেকেন্ড কোশ্চেনটা মধ্যে খেয়াল করো কি বলেছে, যে এদের সংকেত তাহলে কি হবে, সংকেত বার করতে কি লাগে, কি লাগে, যোজ্যতা লাগে। তাই করবো কি, ফার্স্ট আমরা আগে যোজ্যতার মানটা বার করে ফেলবো। কি হচ্ছে এখানে, বি একটাকে দিয়ে স্টেবল হচ্ছে, আর জটাকে দিয়ে স্টেবল হয় বা জটাকে নিয়ে স্টেবল হয়, এই সংখ্যাটাকে বলা হয় যোজ্যতা। একটাকে দিয়ে স্টেবল হচ্ছে মানে কি 1 হয়ে গেল যোজ্যতা। আর এ করলো কি, এ হচ্ছে 7খানা আছে মানে কি একটা কম আছে, তাই তো? একটাকে নিয়ে স্টেবল হচ্ছে মানে কি 1 হয়ে গেল এর যোজ্যতা। থার্ড কোশ্চেন আগে করে ফেলেছি আমরা, তাই বি এর যোজ্যতা কত 1, এর কত 1, তাহলে কি হবে, বি করবে কি একে নেবে, এ করবে কি একে নেবে, কোনটা আগে লিখবো, অবশ্যই বি
বিকে আগে লিখতে হয়। তাহলে বি এ হলো উৎপন্ন যৌগের সংকেত, ঠিক আছে। আর একটা বেসেতে লেখাও যায়, না লেখাও না, ঠিক আছে। এমন টাইপের কোশ্চেন কিন্তু খুব আসে। আরও ডিটেলসে জানার জন্য, কোশ্চেন অ্যান্সার পেতে হলে টেলিগ্রামে জয়েন করো, আমি তো পাশে আছি, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য। আর প্রচুর পরিমাণে লাইক করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে।